أنت العليم الحكيم. হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত সপ্তাহে হজের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আহ, একটি বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আহ, ওপরে আল্লাহর যে অনুগ্রহ এবং বারাকা, সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমি একটা মোটামুটি একটু সময় বাঁচানোর জন্য এটা আমি আমার ফাইলটা একটু রিডিং করার মতো করে করব, যেটা খুব স্বভাবসুলভ না, তবুও একটু করার চেষ্টা করে দেখছি যে একটু সহজে তাড়াতাড়িতে বেশি সময় অ্যাকোমোডেট করা যায় কিনা। আহ, আহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেটা করব সেটা, আমি গত দিনে তিনটা বিষয় বলেছিলাম। একটা হচ্ছে একাডেমি আওয়ার সোশ্যাল সাইকোলজির বিষয়ে কেন কথা বলতে চায়, যেহেতু সে দাঁড়াইল আল্লাহর রোল প্লে করতে চায়। সেকেন্ড পয়েন্ট ছিল যে হজের সাথে উম্মার যে রিলেশনশিপ, সেটাকে একটু অনুধাবন করবার প্রয়োজন, এবং বিশেষ করে আমরা আহ, হজের সাথে হজের কেন্দ্রীয় চরিত্র ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে আমাদের জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? আমরা প্রতিদিন সালাতে ইব্রাহিম আলাইসাল্লামকে স্মরণ করি, তার অনুগ্রহ এবং বারাকাত আমাদের রসুলে, আমরা যার উম্মাহ, রসুল করিম সাল্লাহ আলী ইসলামের জন্য আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে যে অনুগ্রহ এবং বারাকা দিয়েছেন, সেই অনুগ্রহ এবং বারাকা আমাদের রসুলকেও দেবেন। এই দোয়া আমরা প্রত্যেক সালাতে করি দরুদের মধ্য দিয়ে। তো আমি সেদিন উপস্থাপন করতে চেয়েছিলাম বা বলতে চেয়েছিলাম যে যে অনুগ্রহ এবং বারাকার কথা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতিদিন নামাজে, এক ধরনের দরুদ, এক ধরনের কামনা, এক ধরনের প্রার্থনা, এক ধরনের দোয়া। এই দোয়ার যে ইনহারেন্ট যে ডিমান্ড, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি অনুগ্রহ করেছিলেন এবং কি বারাকায় সমৃদ্ধ করেছিলেন, সেটা একটু স্টাডি করা। তো আমরা সেই ব্যাপারে আজকে কিছু কথা বলবো। তো তার আগে সামান্য দু একটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটু ডিটেলস সামান্য কথা বলে নিই। খুব ডিটেলস করা যাবে না, তারপরেও একটু আলোচনা করব। এবং আলোচনা করার পরে আমরা আহ, ওই অনুগ্রহ এবং বারাকাগুলোর একটা তালিকা তৈরি করার চেষ্টা করব। এবং নিশ্চয়ই করে আপনারা খেয়াল করবেন যে একটি বিষয়ও আমরা, মানে আমরা একটি এইভাবে যদি নাও বলি, বলবো আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বা করতে চাই যে আল্লাহ তাবারক তাআলা তার কোরআনে, কোরআনুল কারীমে এবং রসুল করিম সাল্লামের মুখ দিয়ে আহ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে অনুগ্রহ এবং বারাকার কথাগুলো বলেছেন, সেইগুলো আমরা একটু স্মরণ করতে চাই, সেইগুলো আমরা পড়তে চাই, সেগুলো আমরা একটু একসাথে করে দেখতে চাই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বড় ধরনের দুই তিনটা ইয়ে আছে। একটার সংঘাত হচ্ছে শুরুতেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে, আহ, মূর্তি পূজাকে যে মূর্তিকে যে উপাসনা করা হয় সেটার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন, যখন তার মধ্যে বোধ হয়েছে, তাওহীদের বোধ হয়েছে, একত্বের যে আহ, ইলাহ যে এক এবং মানে আর তার কোনো শরিক নেই, এই উপলব্ধি, এই বোধ তার মধ্যে যখন সৃষ্টি হয়েছে, তখন তিনি মূর্তিকে ইবাদত করা, মূর্তির উপাসনা করার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন, এবং সেই বিদ্রোহের কাহিনী আপনারা জানেন। কিন্তু সেই বিদ্রোহের দুইটা ইম্প্যাক্ট আছে। একটা ইম্প্যাক্ট হচ্ছে আহ, স্বয়ং তার পিতার সাথে, যিনি ধর্মীয় নেতা, ধর্ম নেতা, থিওলজিক্যাল লিডার, তার সাথে তার বিরোধ হয়। এবং উম, এই থিওলজিক্যাল লিডার আর কেউ নন, স্বয়ং তার বাবা। খুব খেয়াল করবার বিষয়। আহ, আর পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল অথরিটি নমরুদের সাথে তার বিরোধ হয়। এবং এক সময়ে তার বাবা পলিটিক্যাল অথরিটির পক্ষে, মানে ছেলের বিপক্ষে, পলিটিক্যাল অথরিটির পক্ষে, মানে থিওলজিক্যাল অথরিটিটা পলিটিক্যাল অথরিটিকে স্ট্রেংথেন করলো, কনসলিডেটেড করলো,
এই ইব্রাহিম আলাইহিস সালাম এই একজন আ আ একেবারেই প্রায় যুবক একটি কেবল যুবক একজন মানুষ, তরুণ একজন মানুষ। আ স্বশিক্ষায় শিক্ষিত। নিজের বোধ এবং চিন্তা অনুভূতি দিয়ে তিনি তার আ আল্লাহর প্রতি তার বিশ্বাসকে তিনি আয়ত্ত করেছেন। এই সময়ে যে নমরুদের সাথে তার সংঘাত, বাবার সাথে যে সংঘাত, সেই সংঘাতটা উম শুধু বাবার সাথে তার সম্পর্কের অবনতি হয়েছে। তবুও তিনি বাবার জন্য কল্যাণ কামনা ছিল, সেটা একটা কাহিনী। কিন্তু যে আ আ বাবার সাথে সংঘাত হচ্ছে, বাবা হয়তো তাকে আ ছেড়ে দিয়েছেন বা আ তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন বা কিন্তু পলিটিক্যাল অথরিটি তার বিরুদ্ধে চরমতম অ্যাকশন এ গেছে। আ নমরুদ আপনি লক্ষ্য করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আ সব নবীরই একটা বড় জিনিস হচ্ছে তারা যখন দাওয়াত দিতে গেছেন আল্লাহর নবী, নবীরা তারা সবসময় সমসাময়িক সময়ের যারা শাসক, সমসাময়িক সময়ে যারা সমাজ নেতা, কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডার তাদের কাছে দাওয়াত নিয়ে হাজির হয়েছেন। তো এই যে উম আ এই দাওয়াতটার বিষয়টা হচ্ছে এই যে দেখেন যে একটা অন্ধকার সময়, অন্ধকার যুগ এবং সেই যুগে নমরুদ নিজেকে আ খোদা বা আল্লাহ বা ঈশ্বর দাবি করত এবং মানুষকে আ আ তার সামনে সেজদা করতে হতো। এখন আ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছেও দাওয়াত পৌঁছালেন। তিনি বললেন যে আমার রব বা রবের দাওয়াত পৌঁছাতে গেলেন। আল্লাহ তাবারাক তাআলার দাওয়াত পৌঁছাতে গেলেন। তার মানে হচ্ছে ততক্ষণে তিনি নবুয়ত পেয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন থেকে অ্যাকশন শুরু করেছেন, অ্যাকশন শুরু করার আগ পর্যন্ত তার বোধের জন্ম হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হেরা পাহাড়ে যে আ আ দিনের পর দিন ধ্যান করেছেন, চিন্তা করেছেন, আ নিজের মধ্যেকার চিন্তার ইয়েকে বিষয়টাকে আ নিজের চিন্তার শক্তিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও কিন্তু সেইরকম তার মনের মধ্যে খালি প্রশ্ন তৈরি হতো, কৌতূহল তৈরি হতো এবং সেই প্রশ্ন এবং কৌতূহল থেকে তিনি আ সত্যের সন্ধান করতেন। সত্য তার কাছে উপস্থিত হয়েছে এবং সত্য ধারণ করার পরেই তিনি সঙ্গে, সঙ্গে অ্যাকশন এ গেছেন। তিনি এমন না যে তিনি গোপনে ইবাদত করছেন তা নয়। তিনি যে সত্য সমাজে প্রতিষ্ঠিত নেই, সমাজ যে অন্ধকারে ডুবে আছে, সব সেই সমাজের বিরুদ্ধে এবং সেই সমাজের লিডারশিপের কাছে তিনি সমাজের যে দুর্বলতা, যে অন্ধকার জুলমাত, যে তমসা সেটাকে চ্যালেঞ্জ করেছেন। অ্যাকশনটা কি খুব মজার অ্যাকশন। তিনি বললেন অ্যা আ তার দাওয়াতের কথা ছিল আমার রব জীবন দান করেন এবং জীবন এবং মৃত্যুর মালিক আমার রব। আ নমরুদ এই কথাটাকে চ্যালেঞ্জ করলেই বলল যে, "জীবন এবং মৃত্যুর মালিক তোমার রব?" কত সিলি অ্যাকশন এ গেল খেয়াল করেন। সিলি অ্যাকশনটা হচ্ছে ২ জন কয়েদিকে নিয়ে এসে একজনকে ছেড়ে দিল, আরেকজনকে মেরে ফেলল। বলে, "এই দেখো আমি জীবন দিলাম এবং আমি মৃত্যু দিলাম।" এবং তখন ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটু অ্যাডভান্স করতে হলো। বলল যে আ এ আল ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এইটা দিয়ে তো তাকে ধরা গেল না। তখন তিনি আবার জবাব দিলেন যে, "দেখেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন এবং পশ্চিম দিকে অদ আম আ ইয়ে আ ইয়ে করেন কি অস্তমিত করেন। তুমি যদি ঈশ্বর হওয়ার যে দাবি করছো নমরুদ, তুমি যদি এটার অল্টারনেটিভ করতে পারো, এর উল্টোটা করে দেখাতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি তোমার রুবুবিয়তের ক্ষমতা আছে।" এবারে কিন্তু ইব তরুণ ইব্রাহিম আলাইহিস সালামের চ্যালেঞ্জের মেধা এবং আ আর্গুমেন্টে দাওয়াতের হিকমত খেয়াল করেন যে নমরুদ আটকে গেলেন এবং নমরুদ আটকে যাওয়ার পরে কি করলেন? স্বাভাবিকভাবে যে এগুলো খুব সাইকোলজিক্যাল বিষয়। এ ন যখন সে আর্গুমেন্টে হেরে গেল, ১ম এ তো সে তার পাওয়ার এক্সারসাইজ করল। তারপর আর্গুমেন্টে হেরে গেল। আর্গুমেন্টে হেরে যেয়ে সে কিন্তু আবার অ্যাকশন এ গেল। সে তখন রাষ্ট্রদ্রোহিতা, ধর্মদ্রোহিতার
অভিযোগ এনে তাকে আহ, সাজা দেওয়ার ব্যবস্থা করলেন এবং তাদেরকে রায় দেয়া হলো যে তাকে আগুনে পুড়ে আগুনে দাহ করা হবে। এবং এই সময় এমন অবস্থা হলো যে এইটা তো ইরাকের বাবেল শহর, যে শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সেই শহরের সেখানকার শাসক ছিলেন নমরুদ। সে তার তার জনশক্তিকে কাজে লাগিয়ে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে, বিশাল অগ্নিকুণ্ড বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন। এবং সেই অগ্নিকুণ্ডের মধ্যে একদম মিসাইলের মতো করে মানজানিক বলে, আজকে যেটাকে মিসাইল বলে ওটাকে মানজানিক বলা হয়, ওই মানজানিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে আহ, ফেলে দেয়া হবে, ফেলে দেওয়ার আয়োজন করা হলো। নবুবতের এই কাহিনীটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, যে এরকম যখন তাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে তিনি অবিচল, তিনি অত্যন্ত দৃঢ় এবং অবিচল। ভয় সংকোচ তার মধ্যে ছিল না। একজন তরুণ মানুষ, মৃত্যুর আগুনে, বিশাল আগুন, পরিবারের বিদ্রোহ, টোটাল সোসাইটি তার বিরুদ্ধে, অত্যন্ত অসহায় একজন বালকের মানে অল্প বয়সের একজন যুবক, তাকে ফেলে দেওয়া হচ্ছে। এরকম সময়ে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে, আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে খবর পাঠালেন যে আপনার কোনো কোনো অ্যাসিস্ট্যান্স দরকার, আপনি তো একটা চ্যালেঞ্জের মুখে, বিপদের মুখে। তো তার জবাবটা কি ছিল? যে জবাব ছিল এই, যে আপনার কাছে আমার কোনো সাহায্য প্রয়োজন নেই, আমার আল্লাহ আমাকে দেখছেন যে আমি বিপদে আছি, এটাই যথেষ্ট। উম, মানে আমরা একটু এটা, আমরা এই কাহিনীটা অনেক শুনেছি, কিন্তু কাহিনীটা হৃদয় দিয়ে উপলব্ধি করবার মতো বিষয়। আমরা যখন কোনো চ্যালেঞ্জ, কোনো বিপদ, কোনো মুসিবত ফেস করি, যে কোনো কষ্ট, থ্রেট, হুমকি, মামলা ফেস করি, তখন আমরা কতটা ভালনারেবল হয়ে যাই, কতটা এলোমেলো হয়ে যাই, কতটা অস্থির হয়ে যাই, কতটা পেরেশান হয়ে যাই। কিন্তু ইমান দৃপ্ত ইব্রাহিম আলাইহিস সালাম ইভেন জিব্রাইল আলাইহিস সালামকে রিফিউজ করলেন। তার বিশ্বাসের লেভেলটা, তাওয়াক্কুলটা কোন লেভেলে ছিল! সেই লেভেল থেকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ তাবারক তাআলা কোরআনের মাজিদের 21 নম্বর সূরা আম্বিয়াতে আপনি দেখবেন আল্লাহ তাবারক তাআলা আগুনকে অর্ডার করছেন। আল্লাহ নিজে বলছেন, এটা কোরআনের আয়াত, হে আগুন তুমি ইব্রাহিম, আমি আরবিগুলো বলবো না এই জন্য যে সময় বাঁচানোর জন্য, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এবং উম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আমার নিরাপদ হয়ে যাও। মানুষ এই যে শীতল এবং নিরাপদ হয়ে যাওয়ার ডিক্লারেশন আল্লাহ দিলেন, দেওয়ার পর কি হলো? কারণ ইব্রাহিম। কারোর যদি ইয়ে সামনে কোরআন থাকে পড়েন, কিন্তু আপনি একটু সাউন্ড মিউট করে নেন যাতে আমি কন্টিনিউ করতে পারি। সরি, যেটা বলছিলাম, ফিল করার বিষয়, যে ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে যে বাঁধা হয়েছিল, যে দড়ি দিয়ে, যে রশি দিয়ে, বা যে সব জিনিস দিয়ে ওনাকে বাঁধা হয়েছিল, সেগুলো পড়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস মানে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস নিরাপদে, খালি নিরাপদেই নাই, প্রশান্তির মধ্যে ছিলেন। আহ, তিনি আহ, আহ, মানে হৃদয়ে যে মানে নূরের প্রশান্তি, আগুনের যে দহন সেটা ছিল না, বরং নূরের প্রশান্তি তাকে সমৃদ্ধ করেছিল। সবাই বিস্মিত হয়ে গিয়েছিল। বিস্মিত হয়ে যাওয়ার পরে এই যে কাহিনীটা, এই কাহিনীটা আমরা মনে রাখবো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন শুরু করেছিলেন, তার নবুয়তি জিন্দেগির যে জার্নি শুরু করেছিলেন, যে চ্যালেঞ্জ নিয়ে এই নমরুদের কাছে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি যে চ্যালেঞ্জটা ফেস করেছিলেন, এবং সেই চ্যালেঞ্জে তিনি আল্লাহর সাহায্য কখন পেয়েছিলেন? আল্লাহর সাহায্য তিনি আহ, মুসা আলাইহিস সালামের মতো না, যে পালিয়ে গেছেন, তা হননি। তিনি হিজরত, তখন তখন হিজরত করেন ইব্রাহিম আলাইহিস সালাম। নবী টু নবী একটু চেঞ্জ, মানে লক্ষ্য করবেন। আবুল আম্বিয়া, আমাদের সকল নবীর পিতা বলা হয় যাকে, আহ, আরবিতে বলা হয় আবুল আম্বিয়া। তো তার একদম ফার্স্ট চ্যালেঞ্জ মোকাবেলা করলেন তিনি, যে একদম ইভেন ফেরেশতার অ্যাসিস্ট্যান্সকেও তিনি ইগনোর করলেন, উপেক্ষা করলেন। এবং আল্লাহ তাবারক তাআলা তার ইমানের যে ডেপথ, তিনি তার চিন্তা দিয়ে, তার বোধ দিয়ে, কেউ তাকে দাওয়াত দেয়নি,
তিনি তার নিজের বোধ দিয়ে, ধ্যান দিয়ে, অবজারভেশন দিয়ে, চাক্ষুষ জ্ঞান দিয়ে তিনি একটা জায়গায় পৌঁছালেন। এরপরে আমরা একটু আসেন, আহ, এই এই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই নমরুদের আগুন থেকে বাঁচার পর তিনি সেখান থেকে ট্রাভেল করতে গেলেন। মিনওয়াইল তিনি বিয়ে করলেন। তিনি তার যে দাওয়াতি তৎপরতা কিন্তু ছিল, তিনি দাওয়াতি তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। দাওয়াতি তৎপরতায় তিনি সফল হননি, কিন্তু একজন মানুষকে সফল পেলেন, তার নিকট আত্মীয়া বিবি সাহারাকে পেলেন, এবং বিবি সাহারার সাথে তার বিয়ে হলো। এবং বিবি সারার সাথে বিয়ে করার পরে তিনি দাওয়াতি কাজের জন্য, আল্লাহর নির্দেশে, নবী ছিলেন তো, নির্দেশ ছিল, তিনি হিজরতে বেরোলেন। সব নবীর জন্য দাওয়াতের পরেই, দাওয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করার পরেই, এগুলো এগুলো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, নবুয়তের ফ্রেমওয়ার্ক, রিসালাতের ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটাও আমাদের বুঝতে হবে। দাওয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে অন্যতম অ্যাকশন পয়েন্ট হচ্ছে হিজরত। সকল নবীর সুন্নাত, অলমোস্ট ইচ এন্ড এভরি প্রফেটস এই 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 সুন্নাহটা আমল করেছেন। তাদের জন্য হয়তো এটা সুন্নাহর উপরে ছিল, হয়তো এটা ওয়াজিব বা ফরজের লেভেলে ছিল, আল্লাহ ভালো জানেন। আল তো আহ, এই বড় একটা আনন্দের বিষয় যে সারা বেশ বুদ্ধিমতী, সম্ভ্রান্ত পরিবারের, এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে কবুল করে, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বিয়েই করেননি, তিনি জানতেন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ে করবেন, আহ, আহ, ইয়েতে যাবেন, কি বলে, বেরিয়ে চলে যাবেন, এখানে থাকতে পারবে না, তার নিরাপত্তার কারণে বা তার কাজের কারণে, তার অ্যাসাইনমেন্টের কারণে। নমরুদের কাছে যে দাওয়াত দেওয়ার দরকার, নমরুদের কাছে দাওয়াত দিয়েছেন, নমরুদ তো ফেল করেছে। নমরুদের ফেলের কাহিনী আমি আলোচনা করতে যাব না। নমরুদ নানানভাবে ফেল করে, আপনারা জানেন, মশার আক্রমণে, গজবে পতিত হয়ে নমরুদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই চ্যাপ্টারে আমরা যাচ্ছি না, সেই চ্যাপ্টারটা আলাদা একটা চ্যাপ্টার। আমরা রসুল ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে চাচ্ছি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ডেপথ অফ, ইয়ে কি বলে, ফেইথ, ডেপথ অফ ইমান, তার এবং তার যে আচরণ, তার যে অ্যাপ্রোচ, সেগুলোকে আমাদের বোঝা দরকার। সেগুলো বুঝলেই আল্লাহ তাকে কতটা অনুগ্রহ এবং বারাকা দিয়েছেন সেটা বোঝা যাবে। এবং তিনি লম্বা সফরে বেরোলেন। আম, বিবি সারাহ এই সফরে তার সফর সঙ্গী হলেন। এবং আপনারা জানেন, এই সফরে সফর সঙ্গী হয়ে আহ, সারা বিপদে, তারা সেখানেও, তারা যখন ইজিপ্টে গেলেন, ইজিপ্টে যে সেখানেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছেন সেখানকার শাসককে। এবং মনে রাখা দরকার, ইজিপ্টের শাসকরা কিন্তু মোরলেস, মানে ওই ইজিপ্টের আমাদের যেরকম প্রধানমন্ত্রী বলে বা প্রেসিডেন্ট বলে, অথবা রাজা বা বাদশা বলে, ওই ওই সময় তো মিশরের, ইজিপ্টের যে কিং ছিলেন, ইজিপ্টের কিংকে ফেরাউন বলা হতো। এবং এক- আহ, একজন ফেরাউন, তার কাছে তিনি দাওয়াত দিলেন, কিন্তু সেখানে ইউসুফ আলাহ ইসলামের মতো একটা কমপ্লিকেসি তৈরি হলো। সেই আহ, আহ, যে রাজাকে তিনি দাওয়াত দিতে গেলেন, সেই রাজা তাকে ঘিরে একটা স্ক্যান্ডাল তৈরি করতে চেষ্টা করলেন। নিজে একটা নিজে স্ক্যান্ডালে সম্পৃক্ত হলেন, এবং সেই স্ক্যান্ডালের ভিকটিম করলেন, ভিকটিম করতে চাইলেন ইব্রাহিম আল ইসলামের স্ত্রী বিবি সাহরাকে। কি ধরনের চ্যালেঞ্জ! তিনি একা মানুষ, বিদেশে গেছেন, তার সাথে কোনো, মানে তেমন কোনো সমর্থক কিছু নেই। তার আহ, আহ, সুন্দরী স্ত্রী, তাকে শাসক তাকে আহ, পেতে চাইলো, এবং তার ক্ষতি করতে চাইলো, তার ইজ্জত এবং নিরাপত্তার ক্ষতি চাইতো। তাহলে প্রথম নিরাপত্তা ছিল জীবনের নিরাপত্তা, দ্বিতীয় নিরাপত্তাহীনতা যেটা আসলো, সেকেন্ড দাওয়াতের নিরাপত্তাহীনতা আসলো, তার ফ্যামিলি, তার 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 পার্টনার, তার ওয়াইফ, তার ইজ্জত, সম্ভ্রম চ্যালেঞ্জের মধ্যে পড়লো। এবং আল্লাহ তাবারক তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে, এখানেও দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আহ, অটল অবিচল ছিলেন, বা দোয়া করেছেন। তার আলাদা কোনো রোল ছিল না, শুধু রোল ছিল যে তিনি কৌশলে কথা বলেছেন। যেমন নাকি আহ, মূর্তির সময় তিনি কৌশলে বলেছিলেন, আমাকে জিজ্ঞেস করছো কেন, তোমাদের লিডার মূর্তিকে জিজ্ঞেস করো। এখানেও তিনি আবার একটা শুধুমাত্র সামান্য একটু কৌশল অবলম্বন করলেন, যে উনি আমার
আমার সম্পর্কের এইটা আমার বোন। তিনি অবশ্য এটা মিথ্যে কথা ছিল না। মিথ্যে কথা ছিল না এই অর্থে যে হিস্ট্রিতে যেটা পাওয়া যায় যে সারাহ ছিলেন ইব্রাহিম ইসলামের কাজিন। সেই ফর্মে তার একটা কি বলে ব্লাড রিলেশন ছিল। সেই ব্লাড রিলেশনটাকে তিনি এক্সপ্রেস করেছেন। সেকেন্ড রিলেশনটাকে মানে তার যে সম্পর্কের ভিত্তিতে তিনি তারা জার্নি করছিলেন সেটাকে তিনি প্রকাশ করেননি। আহ, এই এই হেকমা তার কাছে ছিল। তারপরে দেখেন আহ, যে যে কাহিনীটা আসলো সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত আহ, বিবি সারাহ তার মেধা, আল্লাহর সাহায্য, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের কৌশল, নানান ফর্মের তারা উদ্ধার পেলেন। এবং আহ, এই যে উদ্ধার পেলেন, আহ, যে এইগুলো নামটা বেশি ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া বইতে, যেটা ইবনে কাসিরের লেখা ইতিহাস বই, খুবই অথেন্টিকেটেড ইতিহাস বই মুসলমানদের কাছে। আমরা তো হিট্টির ইতিহাস পড়ি, আসলে আমাদের লিটারেচার, আমাদের ইভেন আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না বিদায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, এই আদি থেকে অন্ত পর্যন্ত, এই যে খুবই ক্লাসিক্যাল হিস্ট্রির বই আল বিদায়া ওয়ান নিহায়া। সেখানে ইবনে কাসির, আমরা জানি প্রসিদ্ধ তাফসির কারক, যার তাফসির মানে খুব ক্লাসিক্যাল তাফসির, ইবনে কাসিরের তাফসির আলেমদের কাছে খুবই জনপ্রিয়। সেই তাফসিরের লেখকের আরেকটা কাজ হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। সেই আল বিদায়া ওয়ান নিহায়াতে ওনার পরিচয় দিয়ে আছে, ওই শাসকের পরিচয় দিয়ে আছে সিনাল ইবনে মুলমান। এটা খুব ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন না, আমরা আগাই। এরপরে সেকেন্ড যে বিপদটা দেখা দিল, সেই বিপদটা হচ্ছে যে সামহার আদার সারা ওই শাসকের কাছে ইব্রাহিম আল ইসলাম যে দাওয়াতটা দিলেন, এই দাওয়াতে কিন্তু কিছুটা ইব্রাহিম আল ইসলাম কিছু সফল হলেন। সফল হলেন এইভাবে, যে লোকটি নৈতিকভাবে স্থলিত ছিল, যে শাসক নৈতিকভাবে স্থলিত ছিল, সেই শাসক কিন্তু ইব্রাহিম আল ইসলামের কাছে স- মানে সফট হলেন। ইব্রাহিম আল ইসলামের সুপিরিয়রিটিকে, নৈতিক মানকে স্বীকার করলেন। বিবি সারাকে সম্মান করলেন, এবং নিজেকে সংশোধিত করলেন, এবং নিজে কাফারা আদায় করলেন। হোয়াট এ বিউটিফুল মানে ইনসাইট! খেয়াল করবেন, তিনি তার একটা কেপ্টকে আরেকটা সুন্দরী ইয়ে তার তার ওই সময়ের কেপ্ট, কিন্তু আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রোটেকশনের কারণে তিনি তখন পর্যন্ত তার ইজ্জত এবং নিরাপত্তার বিঘ্নিত হয়নি, কলঙ্কিত হয়নি। এই মানে একজন ভালো মানুষের জন্য একজন ভালো মানুষকে তিনি গিফট হিসাবে দিয়ে তার তার যে নৈতিক স্থলন ছিল, সেই নৈতিক স্থলনের কাফারা আদায় করলেন। লেখা নেই যে কাফারা আদায় করলেন, বাট আপনারা আইডিয়াটা নেন যে কি ঘটলো। ঘটলো এই যে সে নৈতিকভাবে স্থলিত হলো, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আক্রমণ করলো। তো সে আক্রমণ করতে যে বিপদে পড়লো। বিপদে পড়ার পরে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সহযোগিতা চাইলো, তারা দোয়া করলেন, তাদের দোয়াতে সে নিজেকে ফিরে পেল। নিজেকে ফিরে পাওয়ার পরে এই যে বিপদে সে যে অন্যায় করেছিল, সেই অন্যায়ের উপলব্ধি থেকে সে তার অনুশোচনা হলো, এবং অনুশোচনার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সাপোর্ট দিলেন, এবং সাপোর্টই খালি দিলেন না, তিনি তাকে আহ, তার কাছে থাকা তাদের একজন সম্ভ্রান্ত এবং সচ্চরিত্র মহিলাকে গিফট করলেন, যে তাকে, তারা এখন দুইজন ছিলেন, এখন তিনজন হলেন। এবং এইভাবেই জীবন যাপন করছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ মিসরে, ইজিপ্টে তার অবস্থানকালীন সময়ে তিনি তার যে তৌহিদের দাওয়াত, এই তৌহিদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। এই ছিল তাদের প্রাইমারি লাইফ। আমরা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেটুকু দরকার সেটুকু বলেছেন, তার বেশি বলেননি। ফলে আমরা এর বাইরে পরে সেকেন্ড জার্নিটা হচ্ছে হাজরা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম। আহ, এই হাজেরা কিন্তু প্রথম অবস্থায় এখানেও ছিল দাসী, কিন্তু সারা বিবি সারা যখন সন্তান পাচ্ছিলেন না, তখন তার মধ্যে একটা হলো, উদারতা সৃষ্টি হলো, যে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি করলেন, অ্যাপ্রোচ করলেন, যে হাজেরা কে তিনি যেন বিয়ে করেন, এবং তার যে পরিবারের যে শূন্যতা, এই শূন্যতা পূরণে তিনি ইতিবাচক সাড়া দিলেন। অত্যন্ত বিদুষী মহিলা,
সচ্চরিত্রা মহিলা, স্বামীর জন্য, স্বামীর যে অভাব বা স্বামীর জন্য যে প্রয়োজন, স্বামীর কাজের জন্য যে সহযোগী দরকার, স্বামীর জন্য যে স্ট্রেংথ দরকার, সেই স্ট্রেংথের প্রয়োজনে তিনি নিজেকে স্যাক্রিফাইস করলেন এবং হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দিলেন নিজের উদ্যোগে। অন্য কোনো গার্জিয়ান এসে বলেনি, বা ইব্রাহিম সাহেব নিজে যে সারাকে অ্যাপ্রোচ করেননি যে সারা আমি হাজেরাকে বিয়ে করতে চাই। কেস এটা ছিল না। খেয়াল করার বিষয়, প্রত্যেকটা গল্পের খুব জায়গাগুলো, ক্রিটিক্যাল জায়গাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের অ্যাপ্রোচ ছিল না, অ্যাপ্রোচ ওয়াজ ফ্রম ইয়ে সারা, বিবি সারার কাছ থেকে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই যে মানুষের হিউম্যান ইনস্টিংক্ট, মানুষ যত উন্নত মানের উঁচু মাপের মানুষই হই না কেন, আল্লাহ তাবারক তাআলা মানুষের মধ্যে যে ফেতরাত দিয়ে রেখেছেন, সেই ফেতরাতের মানুষ ক্যানট গো বিয়ন্ড দ্যাট ফেতরা। সেই মানে যখন আহ, হাজেরা সন্তান সম্ভবা হলেন, তখন তার মধ্যে আহ, এক ধরনের জেলাসি, এক ধরনের সারার কাছে এক ধরনের জেলাসি তৈরি হলো, এবং সেই জেলাসিকে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে হ্যান্ডেল করলেন, দ্যাট ওয়াজ অলসো এ ভেরি ক্রিটিক্যাল একটি ইস্যু। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে কিভাবে হ্যান্ডেল করলেন। তিনি দুটো দুইজনকে দুই জায়গায় রাখলেন, সারাকে এক জায়গায় রাখলেন এবং হাজেরাকে আরেক জায়গায় রাখলেন, সেপারেশন করে। তারপর তার সন্তানের সেপারেটেড অবস্থায় সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, লক্ষ্য করার বিষয় যে সারা পরবর্তীতে মা হয়েছিলেন ঠিকই, কিন্তু সারা কিন্তু প্রথমে মা হতে পারেনি। প্রথম স্ত্রী কিন্তু প্রথমে মা হতে পারেননি, দ্বিতীয় স্ত্রী প্রথমে মা হয়েছেন। এবং ইসমাইল ইসলাম হচ্ছেন ইব্রাহিম ইসলামের সবচেয়ে বড় সন্তান। এবং এই যে সারার সোশ্যাল স্ট্যাটাস, হাজেরার সোশ্যাল স্ট্যাটাস, সারার অ্যাপ্রোচ, হাজেরার অ্যাপ্রোচ, সারার রোল, হাজেরার রোল, এইটা মানে এই যে চরিত্র, এই চরিত্রগুলো খুব স্টাডি করার বিষয়। কমন লোকেরা স্টাডি করবে না, কিন্তু আমরা যারা মানুষ নিয়ে আহ, আমাদের কমিউনিটি, আমাদের আহাল, আমাদের পরিবার, আমাদের সোসাইটি, আহ, এগুলোর যে ক্রাইসিস, এগুলোর যে ভালো মন্দ, এগুলো নিয়ে যারা আমরা স্টাডি করতে চাই, তাদেরকে কিন্তু এই সমস্ত ঐতিহাসিক ক্যারেক্টার, আমাদের পর্যন্ত এই 4000 বছরের আগেকার ক্যারেক্টার আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এটা শুধুই মাত্র একটা গল্প শোনার জন্য নয় ভাই বোন, এটা গল্প শোনার জন্য নয়। এই ক্যারেক্টারগুলোকে একদম প্রতিটা যতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, ততটুকু ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে গবেষণা করতে হবে, এবং এই চরিত্রগুলোর কাছ থেকে আম, আহ, আম, আমাদের পাওয়ার যে উপাদানগুলো আমাদের নেয়ার, সেগুলো উপাদানগুলো নেয়ার চেষ্টা করতে হবে। এনিওয়ে, আমি আগাতে থাকি। আহ, বিবি হাজেরার সাথে বিয়ের বিষয়টা আমি বললাম। এখন মারাত্মক যে জায়গাটা, যে কাবা কেন্দ্রিক যে সিভিলাইজেশন, গতদিন আমি বলেছি, এই কাবা কেন্দ্রিক সিভিলাইজেশনটার মানে ফাউন্ডার হচ্ছেন এই যদিও গার্ডিয়ান ইব্রাহিম আল ইসলাম, কিন্তু মানে ইব্রাহিম আল ইসলামের প্রতিনিধি হিসেবে দি কাবা সিভিলাইজেশন, মক্কা সিভিলাইজেশন, ইট ওয়াজ ফাউন্ডেড বাই বিবি হাজেরা। কিভাবে? কিছুমাত্র পানি আর কিছুমাত্র উম, ইয়ে খেজুর দিয়ে একটা জনশূন্য প্রান্তরে, পাহাড় পরিবেষ্টিত একটি জনশূন্য প্রান্তরে, কোনো কিছু নেই, শুধু দু একটা কিছু পাহাড় আছে, আর না পানি আছে, না রাস্তা আছে, না মানুষ আছে, না জন আছে, না আলো আছে, কিছু নেই সেখানে। অল্প একদম কোলে রাখা থাকা একটা শিশু এবং একজন অসহায় মা। কি ক্যারেক্টার চিন্তা করতে পারেন! প্রথম জীবনে মা মানে একজন আহ, অনৈতিক রাজার কেপ্ট হয়েছেন, অনৈতিক রাজার কেপ্ট হয়ে নিজের সম্ভ্রমকে বাঁচিয়ে তিনি একজন নবীর দাসী হয়েছেন, একজন উন্নত নবী স্ত্রীর সতী, তারপরে নবী স্ত্রীর সতীন হয়েছেন, তারপরে সন্তান ধারণ করতে, যে সন্তান জন্ম দিতে, যে একটা জেলাসির শিকার হয়েছেন। তারপর সেই মহিলাকে পরবর্তীতে আর একটা পরীক্ষা দিতে হলো। আপনারা হয়তো বলতে পারেন ইব্রাহিম আল ইসলামের কাহিনী বলতে যে আপনি হাজারের কাহিনী বলছেন। ইয়েস, কারণ ইব্রাহিম আল ইসলামকে যদি কাবার ফাউন্ডার বলা হয়, তো
মক্কা কেন্দ্রিক যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের ফাউন্ডার হচ্ছেন বিবি হাজারা। দ্যাট দ্যাট শুড বি আন্ডারস্টুড ক্লিয়ারলি। কিভাবে তাকে সেখানে রেখে যাওয়া হলো? তিনি, আপনার কাহিনীটা জানেন সবাই, কিন্তু কাহিনীর যে জায়গাটা ফোকাস দেওয়া দরকার সেটা খেয়াল করবো, যে কেন কেয়ামত পর্যন্ত বিবি হাজেরাকে আমরা আল্লাহ স্মরণ করাচ্ছেন, এবং একেবারে ইয়ে ফাংশনাল স্মরণ। হ্যাঁ, এটা খালি হিস্ট্রিক্যাল স্মরণ না, একদম অ্যাক্টিভ স্মরণ, একদম একটা কি বলা যায়, একটা রিচুয়ালের মাধ্যমে স্মরণ করাচ্ছে, স্মরণ করতে হচ্ছে, আর কেয়ামত পর্যন্ত স্মরণ করতে হচ্ছে। হিউম্যান সিভিলাইজেশন, তৌহিদ, যে সিভিলাইজেশন, সেই তৌহিদের সিভিলাইজেশন এই মহিলাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। হোয়াট ফর? এটা খুব বড় ধরনের একটা স্টাডি। খেয়াল করেন যে বিবি হাজেরা, তিনি কিন্তু আহ, তার স্বামীর কাছ থেকে সিগন্যাল বুঝতে চাইলেন যে আমাকে এখানে কোন শাস্তি, কেন নির্বাসন দেওয়া হচ্ছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো তার সন্তানকে, তার স্ত্রীকে ভালোবাসেন, তিনি কিছু বলতে পারছিলেন না, বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। বাকরুদ্ধ অবস্থায় মানে ইব্রাহিম আলাইহিস সালামের হার্ডশিপটা চিন্তা করেন। তিনি তার প্রথম সন্তান, বৃদ্ধ বয়সে যে সন্তানকে পেয়েছেন, আল্লাহ তাকে এই যে সন্তান উপহার দিয়েছেন, সেই সন্তানকে আল্লাহরই নির্দেশে তিনি একটা জনমানবহীন পাহাড়ি মরু পরিবেশে, রুক্ষ পরিবেশে, যেখানে আবহাওয়ার কোনো মানে কোনো নিরাপত্তা নেই, সেইরকম একটি জায়গায় তিনি ফেলে রেখে চলে যাচ্ছেন। বিবি হাজারে তাকে বলছেন, আমাকে এখানে এভাবে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবহীন, বাকরুদ্ধ। তারপরে শুধুমাত্র একটি শব্দ উচ্চারণ করেছেন, আপনি কি এটা আল্লাহর নির্দেশে করে যাচ্ছেন? বলে, হ্যাঁ। এইটুক করে চলে গেছেন। এবং বিবি হাজেরা কতটা ইমানদার ছিলেন, কতটা সাবমিসিভ ছিলেন, যে যখন বলেছেন, আল্লাহ বলেছেন হ্যাঁ, বাস, তিনি বলেছেন তাহলে এটা আল্লাহর দায়িত্ব আমার জন্য, আমি, আমার কোনো আর কোনো কথা নেই। তারপর তিনি কষ্টকে, এবং তারপরের বিষয়টা কি, মাতৃত্বের যে ইয়ে মায়া, মমতা, সেই মমতার কারণে তিনি অস্থির হয়ে উঠেছেন, এবং অস্থির হয়ে এই পাহাড় থেকে ও পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন, কোথাও কোনো জনমানব, কোথাও কোনো সহযোগী পাওয়া যায় কিনা। লক্ষ্য করুন, আল্লাহ তাবারক তাআলা এই বিদুষী মহিলাকে সহযোগিতা করেছেন। কোন জায়গায় সহযোগিতা করেছেন? উনি যেখানে দৌড়িয়েছেন, সেখানে, যেখানে তাকিয়েছেন, সেইখানে সহযোগিতার পয়েন্ট ছিল না। আমরা দোয়া করব, আমাদের সাহায্য দরকার, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, কিন্তু আমরা যে ফর্মে সাহায্য চাই, সাহায্য সেই ফর্মে নাও আসতে পারে, এবং না আসার সম্ভাবনাটাই বেশি। আমরা যেভাবে চিন্তা করি, আল্লাহ সেভাবে মানে আল্লাহর উইজডম, আল্লাহর ইচ্ছা, আল্লাহর পছন্দ, আল্লাহর চাওয়া, সেটা আমাদের চাওয়ার সাথে যায় না। আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহ সাহায্য করেন, সাহায্য পাঠান, কিন্তু তার ফর্ম, সময়, স্থান, কাল, পাত্র, নেচার, এটা আল্লাহর ইচ্ছা এবং পছন্দের উপর নির্ভরশীল। বিবি হাজেরা যে এফোর্ট দিয়েছেন, তার এফোর্ট তিনি দিয়েছেন, কিন্তু তার এফোর্টের রেজাল্ট কিন্তু হয়নি, কিন্তু তার অ্যাটিটিউডের, তার অ্যাপ্রোচের রেজাল্ট হয়েছে। রেজাল্ট হয়েছে সন্তানের পায়ের কাছে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। এই পানি কি শুধু খালি তার সন্তানের ক্ষুধা মিটিয়েছে? নো। এই পানি এমনভাবে ভেসে যাচ্ছিল, এই বিদুষী মহিলা এই পানিকে ক্যাপিটাল বানিয়েছেন। এই পানির চারপাশে তিনি বেড়া দিয়েছেন, বাঁধ দিয়েছেন, পানিকে সংরক্ষণ করেছেন। এবং এই পানিকে সংরক্ষণ করার পরে আল্লাহর সাহায্যটা এমন, যে পাখিরা এসে সেই এই জায়গায় যে ইয়ে আছে মরুভূমিতে, পানি কোথায়, ওই পাখির মুভমেন্ট দেখে এই পথচারীরা হিসাব করে যে পানি কোথায়। তো পানি পাওয়া গেল, মানে পাখিরা এসে যখন ওই পানির চারপাশে ওরা উঠছে, এতক্ষণ কিন্তু এখানে কিছু ছিল না, এখন পাখিরা এসে ওই পানির চারপাশে উঠছে। পথচারী কাফেলা, ইয়েমেন থেকে আসা কাফেলা, জরহুম গোত্র বলে, হুম, জরহুম গোত্রের একটা কাফেলা, সেখান থেকে অতিক্রম করছিল। তারা পাখি দেখে বুঝেছে যে এখানে কোথাও পানি আছে, মরুভূমিতে সবচেয়ে বড় ক্রাইসিস পানির। তো তারা ওই পাখিদের অনুসরণ করে পানির কাছে এসেছে। এসে উম, মা হাজেরার কাছে, বিবি হাজেরার কাছে পানি চেয়েছেন। বিবি হাজেরা কতখানি ইন্টেলেকচুয়াল ছিলেন,
কতখানি বুদ্ধিমত্তার বুদ্ধিমতী মহিলা ছিলেন। উনি নেগোসিয়েশন করলেন, বার্গেন করলেন। তিনি সহজে পানি দিয়ে দিলেন না। তিনি বললেন, হ্যাঁ, তোমরা পানি নিতে পারো, কিন্তু তার বিনিময়ে আমাকে খাদ্য দিতে হবে। তার বিনিময়ে তোমাদেরকে এখানে থাকতে হবে। তোমাদেরকে আহ, এই আমার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জুরহুম গোত্রের ইয়েমেনি লোকেরা, তারা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ আদি আরবি ছিল তাদের ল্যাঙ্গুয়েজ, কিন্তু বিবি হাজারার ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটা ছিল না। সেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। বিবি হাজারের ল্যাঙ্গুয়েজ ছিল ওই এটা আমিরি ল্যাঙ্গুয়েজ বলে, বা এই মুহূর্তে আমি নামটা ভুলে গেলাম। অ্যারিমীয় ল্যাঙ্গুয়েজ এরকম একটা নাম। أريميك. অ্যারামিক ল্যাঙ্গুয়েজ ছিল। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছে সেই কাহিনীটা নাই, বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে কাটানো হয়েছে। কাটিয়ে তিনি তাদের সাথে বিজনেস ডিল করলেন, একটা নেগোসিয়েশন করলেন, একটা ডিল করলেন। ডিল করে তিনি পানি দিচ্ছেন, পানির বিনিময়ে তাদের কাছ থেকে খাদ্য এবং জীবনের অন্যান্য যে রসদ এবং সিকিউরিটি, সেফটি, এবং ওখানে একটা কমিউনিটি ডেভেলপ করবে, একটা সোসাইটি ডেভেলপ করবার কাজ তিনি করলেন। শিশু ইসমাইলকে নিয়ে তিনি, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আসতেন যেতেন, এবং হাজেরার ঔরসে, কি হাজেরার গর্ভে আরো সন্তান জন্ম নিয়েছে সেখানে। কিন্তু ইতিহাসে ওই একটি নামই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, আহ, পরবর্তীতে আল্লাহর নবী হয়েছেন। তাকে ঘিরে এই আহ, ইয়ের সভ্যতা গড়ে উঠেছে। তো লক্ষ্য করার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন ফাদার বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন বাবেলে, মূর্তি পূজাকে সেখানে তিনি মোকাবেলা করেছেন। তারপরে এসে মানুষের নৈতিক অধঃপতনকে মোকাবেলা করে তিনি সেখানে দাওয়াত ছড়িয়েছেন ইজিপ্টে, এবং তিনি সেখান থেকে ইয়ে করে সম্ভবত তিনি এরপরে হিজরত করেন। এটা পরের কাহিনী আসবে। হিজরত করে প্যালেস্টাইন, মানে আজকে যে ফিলিস্তিন, সেখানে যান। সেখানে যে বাইতুল মুকাদ্দাস তার তিনি প্রতিষ্ঠিত করেন। তো এই মানুষটি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি পৃথিবীর সবচেয়ে বড় দুইটি ইম্পর্ট্যান্ট তৌহিদের যে কেন্দ্র, কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এবং আহ, জেরুজালেমে যে বাইতুল মুকাদ্দাস, এই পবিত্র ঘর, এই দুইটা ঘরেরই তিনি নির্মাতা। এবং এই দুই জায়গা থেকে তিনি পৃথিবীকে তৌহিদের দাওয়াত দিয়েছেন, দুইটা সেন্টার থেকে। এবং এই দুইটা সেন্টারে আমি আজকে আর বেশি আলোচনায় আগাবো না, যদিও অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে। আমি আমার মনে হয় যে আমি সামান্য একটু কথা বলে আগাই। উম, এটাও বাদ দিই। আচ্ছা, যে কথা বলছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে তার যে লেভেল, এই লেভেলটা আমরা আগামী দিনে একটু আলোচনা করবো, আজকে আলোচনা করতে পারলাম না। কিন্তু লেভেলটা আমি টাচ করি, দেখেন তার কতগুলো পরিচয়। তিনি খলিলুল্লাহ, তিনি হানিফ, তিনি মিল্লাতের ফাদার, তিনি আহ, তার যে তার সময়কালে তিনি, যেটা ও একটা বলে গেলাম, ভুলে গেলাম, যে তিনি পরবর্তীকালে শুধু যে নিজেই কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন তা নয়, তিনি তার নিজের আত্মীয় পরিজনদের মধ্যে যাদেরকে তিনি কাছে পেয়েছিলেন কোনো না কোনো ফর্মে, তাদেরকে তিনি আহ, আহ, তার তার মধ্যে থেকে তার জীবদ্দশাতেই তিনি, মানে লোকেরা বলে যে দুইটা ধারার তিনি আহ, ইয়ে প্রধান, আহ, বনি ইসরায়েলি ধারার, আর এই মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধারার, মানে মুসলমানদের ধারার এবং ইহুদিদের বনি ইসরায়েলিদের ধারার আর একটা ধারারও কিন্তু তিনি গার্ডিয়ান। লক্ষ্য করার মতো বিষয়, যেটা আমি আপনাদের খুব ইম্পর্ট্যান্ট মনে করতে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন এবং তিনি আবুল আম্বিয়া, তিনি অনেক বড় নবী। কিন্তু তার পাশে তার ভাতিজা লূত আলাইহিস সালাম, ওই কাছাকাছি জায়গাতেই, হ্যাঁ, সোডম যে এলাকা, সেই এলাকাতে মানব সভ্যতার আরেকটি বড় ক্ষতের জায়গায় দাওয়াতি কাজ করে সফল হওয়ার চেষ্টা করেছেন, সফল হতে পারেননি। পরে আল্লাহ সেখানে ইয়ে করেছেন, কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যাননি সেখানে, কিন্তু সেখানে
তার পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে ওই সময়ই আরেকজন নবী, তারই আত্মীয়, নবী লূত আলাইহিস সালাম, এই যে কি বলে, আজকে যেটাকে আমরা এলজিবিটি প্রবলেম বলি, সেদিনে সেই এলজিবিটি প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য গিয়েছিলেন, যদিও আহ, সেই সময় আহ, সফল হওয়া যায়নি। এবং আল্লাহ তাবারক তাআলা আহ, এই অপরাধটাকে আল্লাহ তাবারক তাআলা মানে একেবারে আহ, মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো করে এই গজবের মাধ্যমে শেষ করেছিলেন। তো যাই হোক, আমি আহ, আপনাদের কাছে আবেদন রাখবো যে ইব্রাহিম আলাইহিস সালামের, আমি কয়েকটা পয়েন্ট খালি বলে যাই যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অনুগ্রহটা আল্লাহর কতখানি। আল্লাহ তাকে অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন। আল্লাহ তাকে তার বংশধারায় পুরো যে নবুয়তের যে একদম ইব্রাহিম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে নবুয়তের ধারা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহর যে আল- আল্লাহর যে ঘরগুলো থেকে আল্লাহকে মানে ইবাদতের যে সেন্টার, ইবাদতের যে কেন্দ্র, সেই কেন্দ্র দুটো আহ, ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি। এবং এই যে মিল্লাত, আমরা পরে আগামী ক্লাসে আলোচনা করব মিল্লাতের যে মানে উম্মাহ এবং মিল্লাতের ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। এটা আমি 9টা বেজ আছে, আজকে আলোচনা করব না। মিল্লাত এবং উম্মার ডিফারেন্সটাকে বুঝতে হবে। এবং উনি যে মিল্লাতের ফাদার, এবং উনি যে হানিফ, উনার যে মেরাজ হয়েছিল, উনাকে যে সহিফা দেয়া হয়েছিল, এই সবগুলি কোরআনে আছে। এই যত আমি বলছি মিল্লাতের কথা, হানিফের কথা, খলিল হওয়ার কথা, মেরাজের কথা, তারপরে এই পাখিকে জীবন্ত করার দৃষ্টান্তের কথা, এই যত কাহিনীগুলো আছে, আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো অনুগ্রহ করেছেন, যতগুলো বারাকা দিয়েছেন, সকল অনুগ্রহ এবং বারাকার অলমোস্ট মানে 95%-এরও বেশি কোরআনেই বলা আছে। ফলে মানে আমার খুব আনন্দ লাগছে যে এমন একটা সাবজেক্ট খুঁজে পেয়েছি, যে সাবজেক্টে শুধু আমরা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা স্টাডি করতে যাচ্ছি তা নয়। এই স্টাডি করার মাঝে আমরা কোরআনের সাথে আমাদের একটা বিশাল রিলেশন তৈরি হবে। আমরা যে মাত্র দু একটা সূরা পড়বো তা না, আমরা সূরা ইব্রাহিম, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা হুদ, সূরা শুআরা এবং সূরা সাফফাত, আহ, এই সমস্ত জায়গায়, সূরা হজ, মানে টোটাল যে হজের যে রিচুয়াল, হজের যে ফাংশন, তাওয়াফ থেকে নিয়ে, সাই থেকে নিয়ে, মিনা, মুজদালিফা, আরাফা, সকল জায়গায়, এবং জামারা, এই যে এই সকল যে হজের যে টোটাল ফ্রেমওয়ার্ক, হজ নামক ইবাদতের যে টোটাল ফ্রেমওয়ার্ক, তারপরে মাকামে ইব্রাহিম, আহ, এই তো মানে এত ইস্যু আছে, যে ইস্যুগুলোকে, প্রত্যেকটা ইস্যুকে আমরা যদি একটু ধৈর্যের সাথে, মনোযোগের সাথে, একটু স্পেশালি আমরা যদি বোঝার চেষ্টা করি, আমার মনে হয় যে আমরা সবাই উপকৃত হব। আহ, তো আহ, অবশ্যই পরিকল্পনা মোতাবেক আগানো যাচ্ছে না। এই জন্য ক্ষমাও চাই, দোয়াও চাই। দোয়া করবেন, ক্ষমা করবেন, যেন আল্লাহ আমার যোগ্যতা বাড়িয়ে দেন, আমাদের আসলে আমার নয়, আমাদের সকলের যোগ্যতা বাড়িয়ে দেন। আপনারাও আমাকে সাপ্লিমেন্ট করতে পারেন, কমপ্লিমেন্ট করতে পারেন। বাট একটা জিনিস আসেন নিয়ত করি, যে এই যে হজের সময়ে হজের কেন্দ্রীয় চরিত্র ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুগ্রহ এবং বারাকার প্রাপ্ত, যে অনুগ্রহ এবং বারাকার জন্য আমরা আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিনের জন্য যে অনুগ্রহ এবং মর্যাদার আমরা দোয়া করি, দরুদ পড়ি, সেই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি। এবং আমার মনে হয় সেই বিষয়টাকে বোঝার মাধ্যমে আমরা আমাদের সালাহ, আমাদের ইবাদা, এগুলোকে একটু পিউরিফাই করতে পারবো। আমাদের চিন্তার ধরন আমরা একটু বাড়াতে পারবো। এবং আজকে আমরা সোসাইটিতে সোশ্যাল সাইকোলজির বা সোশ্যাল রিহ্যাবিলিটেশনের যে কাজগুলো আমরা করতে চাই, সেই কাজগুলো করবার জন্য আমাদের চিন্তার সামর্থ্য বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমার ভুল বলা, বেশি বলা, বাড়িয়ে বলা, আল্লাহ ক্ষমা করুন। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর বারাকা নিয়ে চমৎকার আলোচনা রাখার জন্য। এ পর্যায়ে আমরা উপস্থিত দর্শকদের কাছে যেতে চাই। তার আগে আমি আমাদের একাডেমি 21 সম্মানিত চেয়ারম্যান
জিও হক স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি যদি স্যারের আলোচনার উপর কিছু মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি আপনি আম, স্যারের উদ্দেশ্যে সে কি মন্তব্যটুকু স্যার করবেন। বলতেছেন আগে যে আমাদের। জাজাকাল্লাহ খায়ের। আমরা একটা চমৎকার এবং কি বলবো, ওই যে আই ওপেনিং আলোচনা শুনছি। আলোচনার প্রতিটা ধারা এবং প্রতিটা স্টেজ, প্রতিটা পয়েন্টে অনেক বিস্তর জানার সুযোগ আছে, জানার এবং জানানোর সুযোগ আছে এবং ভাবনারও সুযোগ আছে। এজন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জ্ঞানের গভীরতা, স্বচ্ছতা, আহ, আহ, যে ইলমান নাফিয়ান যেটাকে বলে, ক্রিস্টালিটি নলেজ, উপকারী জ্ঞান, ক্রিস্টাল নলেজ, স্বচ্ছ জ্ঞান হচ্ছে একটা অমূল্য সম্পদ। এটা চর্চার সুযোগ আমাদের তৈরি হওয়া উচিত। আমি আমাদের সম্মানিত স্যার নুরুল আলম স্যারকে আমি এই ব্যাপারে মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একাডেমি 21-এর একাডেমি আওয়ারের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা আগামীতে এই আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ, এবং আমাদের ভাবনায় থাকা দরকার যে সভ্যতা স্বচ্ছ, সুন্দর এবং একটা একটা কি বলবো, ওয়েল ব্যালান্সড সভ্যতা সমাজ বিনির্মাণের জন্য, মেনটেনের জন্য, শুধু বিনির্মাণ না, মেনটেনের জন্য নারীর বুদ্ধিমত্তার, চিন্তা এবং বুদ্ধিমত্তার পর্যাপ্ত সুযোগ দান করা, তার স্বাধীনতা, তার যোগ্যতার মূল্যায়ন করা, এবং সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা হাজেরা, মা হাজেরার টোটাল ইয়ে থেকে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যে স্বাধীনতা দিয়েছিলেন, তার যে মূল্যায়ন করেছেন, তার বুদ্ধিমত্তা, এবং জুরহাম গোত্রের যে মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামের সাথে, তার নাম হচ্ছে নাইলা। তো তো সেই তার বেটার বউ, এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম যে বলেছিলেন যে চৌকাঠ বদলে ফেলতে হবে একটা ইয়েতে, যে তোমার স্বামী আসলে বলো চৌকাঠ বদলে ফেলা। চৌকাঠ হচ্ছে ঘরের ফ্রেম, দরজার চৌকাঠ যদি ঠিক না থাকে, ঘরের এন্ট্রি ঠিক থাকে না, নিরাপত্তা থাকে না, তো নারীকে চৌকাঠ হিসেবে ইয়ে করা আছে। এগুলো আলোচনায় আসবে সামনে আশা করি। তো নারী, প্রাণী, পানি, ওয়াটার রিসোর্সেস, স্যানিটেশন, এটা হচ্ছে সমাজের বুনিয়াদী ভিত্তি। পরিবার থেকে শুরু করে বৃহত্তর সমাজ এবং ইভেন দেশের বুনিয়াদী ভিত্তি। এই যে ডিপ্লোমেসি করেছিলেন, এই যে প্র্যাগম্যাটিক স্টেপস নিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী হিসেবে সেটাকে এন্ডোর্স করেছেন, সহায়তা করেছেন, এর ভেতরে আমাদের সমাজ বিনির্মাণের জন্য আমাদের প্রতিটা পরিবার, প্রতিটা ব্যক্তির এবং আমাদের সমাজের একটা বিরাট শিক্ষা রয়েছে। আর একটা জিনিস আমি এখানে ভুলে যাব, দিয়ে রাখি, বলে যাই, যে ওই যে সম্মানিত আলোচক স্যার বলছিলেন ল্যাঙ্গুয়েজের কথা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার ছিল, কারণ জোরহাম গোত্র ল্যাঙ্গুয়েজ ছিল পিওর আরব, আরবিক। অথচ ইসমাইল আলাহিসাল্লাম এই এবং হাজির আলাহিসাল্লামের ল্যাঙ্গুয়েজ ছিল অ্যারামিক। আরবি ল্যাঙ্গুয়েজের উৎপত্তিটা, আমরা যে আজকে আরবি ল্যাঙ্গুয়েজটা জানি, এটার উৎপত্তি হয়েছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সম্ভবত 100-3 বছর আগে, 278-280 বছর আগে এটার বিকাশ শুরু হয়েছে। আরবি ল্যাঙ্গুয়েজটা যে আজকে যে আলফাবেটস 28টা, এই 28টা আলফাবেটের 22টাই হলো ইয়ের অ্যারামিক ল্যাঙ্গুয়েজ থেকে। আর 6টা ল্যাঙ্গুয়েজ কুসাই, 6টা আলফাবেট কুসাই যখন মক্কায় ইয়ে প্রতিষ্ঠা করেন, তার আধিপত্য প্রতিষ্ঠা করেন, তখন বাকি 6টা আলফাবেট নিজেদের স্থানীয় ওখানকার যে আহ, 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 পৌত্তলিক যারা ছিল তাদের ভিতর থেকে উঠে আসে। আর ভাষা তো একদিনে বিবর্তন হয় না, ভাষা বিবর্তন হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম অ্যান্ড সেঞ্চুরিজ বা ডিকেডস। তো এই কাজেই আরবি ভাষার যে মূল শব্দ 28টা যে অ্যালফাবেট, তার 22টাই হচ্ছে ওই ওখান থেকে নিয়ে আসা, অ্যারামিক ল্যাঙ্গুয়েজ থেকে। এই জন্য হিব্রু এবং আরবি ভাষার ভেতরে একটা অসম্ভব মিল রয়েছে, যদিও
উচ্চারণগত দিক থেকে, দ্য ওয়ে দে প্রোনাউন্স, উচ্চারণগত দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। এনিওয়ে, আমি এই আলোচনা অত্যন্ত আজকে দেরিতে জয়েন করেছি আমার ব্যক্তিগত, এবং আমি খুব হেক্টিক একটা ইয়ের ভিতর দিয়ে যাচ্ছি, ফলে আমি সময় মতো জয়েন করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আলোচনাটা অসাধারণ আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনছি। আল্লাহ পাক এই আলোচনা বারাকা আমাদের সবাইকে দিন, এবং আমি সম্মানিত আলোচকের জ্ঞানের গভীরতা এবং তার প্রাজ্ঞতার বিষয়ে আল্লাহর কাছে আরো ইয়ে করি, সমৃদ্ধি কামনা করি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। তাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনাদের স্যারের উদ্দেশ্যে, আপনাদের কারো স্যারের উদ্দেশ্যে কোনো প্রশ্ন বা কোনো ধরনের জানার থাকলে কাইন্ডলি আপনারা হ্যান্ড রাইজ করে আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। আসসালামু আলাইকুম। জি মাহবুব ভাই, প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আমিও আমাদের সম্মানিত জিয়াউল স্যারের মতো নুরুল ইসলাম স্যারকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইট ওয়াজ এন এক্সেলেন্ট ব্রিফ। আমার কাছে মজা হয়েছে, বিশেষ আমি এই ট্রেডের সাথে কিছুটা জড়িত বিধায় এই মজাটা আমি আরো বেশি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে একটা অনুরোধ, এখন হচ্ছে অত্যন্ত মোক্ষম সময়। এই এই যে মিনা, আরাফাত, মুজদালাফ থেকে যে এক্সট্রাকশন গুলো দিচ্ছিলেন, পার্টিকুলারলি এখান থেকে আমাদের স্বাদ নেয়ার, এবং এখানে আমাদের কি নেব, এখান থেকে কি শিখবো, এটা হচ্ছে অত্যন্ত মুখ্য সময়ের জন্য। কারণ বাংলাদেশের 87,000 হাজি এইগুলো স্বাদ নেওয়ার জন্য এই 18 তারিখ থেকে যাত্রাটা শুরু করবে। তো আমার কাছে একটা বিশেষ অনুরোধ নুরুল ইসলাম স্যারের কাছে, যে আপনি অনুগ্রহ করে আপনি নিজে ইব্রাহিম আলাইহিস সালাম বা বিবি সারার এই দাওয়াত গুলো যদি, আপনার কাছে তো চমৎকার কম্পাইল নোট আছে, হিউজ যে রিসোর্স আছে, এগুলো এর 1% বাংলাদেশের হাজির এই স্বাদ পায় না। তো আপনি অনুগ্রহ করে যদি এই স্বাদটা দেওয়ার চেষ্টা করেন, আমি অফকোর্স আমার প্ল্যাটফর্মকে ব্যবহার করার জন্য আপনাকে অনুরোধ করব, সুযোগ নয়। এটা হাজিরা উপকৃত হবে। অন্তত কয়েকটা সেশন যেন আপনি এই 18 তারিখের মধ্যে আপনি ইভেন খুঁজে খুঁজে নিতে চান, আমার মনে হয় সেটা আপনার দিক থেকে চেষ্টা করা উচিত। আমাদের দিক থেকেও কিছু সুযোগ রয়েছে, সেটা আমরা দিতে চাই আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ আমি মাহবুব ভাইকে। জি, তো আমার কাছে মনে হয় আমাদের এখন তো সময় না, অনেকটা স্যারের বেজে গেছে, 9টা বেজে গেছে। স্যারকে শুনেছেন কিনা, এবং আমি কি বুঝাতে পেরেছি কিনা? এই যে উনি শুনেছেন, মাহবুব ভাই, উনি শুনেছি শুনেছেন। শুনেছি মা ভাই, আমি পরে আপনার সাথে পার্সোনালি কথা বলবো। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আর কার যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করতে চাই। জি। প্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের একাডেমি 21 এর নিয়মিত আয়োজন একাডেমি আওয়ারে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আগামী ক্লাসে অংশগ্রহণ আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের আজকের আলোচক সম্মানিত নুরুল আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি। Mas sai daí um pouquinho. Isso é diferente, mas chamar essa delícia.